নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শতরূপা সারদা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীমায়ের জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন। শ্রীমাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপর অর্পণ করে ঠাকুর নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধ হয় শ্রীমায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন। ষোড়শী পূজার মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল। এর মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনেই নয়, স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছিল, সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যিক ছিল। তাই ষোড়শী পূজার সময় শ্রী শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকেও নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের মতো সমর্পণ করেছিলেন ঠাকুর। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন, ষোড়শী পূজাই সে সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একক ও অন্যান্য দৃষ্টান্ত। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।